আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে সকালটা হয়েছে অনেক ভোরে এবং সকালকার যে একটা আবহাওয়া, মাত্র সূর্য উঠতেছে এবং হালকা কুয়াশার মধ্যে অসাধারণ লাগতেছে। এইদিকে হচ্ছে আমাদের খামারে কিছু সংখ্যক কোয়েল পাখি ছিল এবং কিছু সংখ্যক হচ্ছে মুরগি ছিল। বর্তমান যেহেতু খুব খারাপ একটা সিজন, রোগবালাইয়ের জন্য প্রচুর পরিমাণে রোগবালাই হইতেছে, বিভিন্ন জায়গায় ভাইরাস আক্রান্ত হয়ে খামারের সকল মুরগি মারা যেতেছে, সকল পাখি মারা যেতেছে। যার কারণে আমরা ভাবলাম যে আমরা ওই খামারটা ব্যবহার করতেছি অনেক দিন ধরে এবং এই খামারের অবস্থা একদম বেহাল অবস্থা, মানে ময়লা টয়লা হয়ে মাকড়সা টাকড়সা হয়ে একবার অবস্থা খারাপ। যার কারণে ভাবলাম যেহেতু সিজনটাও খারাপ চলতেছে এবং আমাদের খারাপ খামারের অবস্থাও খুবই খারাপ, তো আমরা হচ্ছে আমাদের টুকটাক যা ছিল পাখি মুরগি টুরগি সব সেল করে দিই এবং সেগুলার যে বীজ ডিমগুলো আছে এগুলা মেশিনের ভিতরে রাইখা খামারটা আমরা ক্লিন করতেছি, যাতে পরবর্তীতে আমরা হচ্ছে ওই বীজ ডিম থেকে যখন বাচ্চা ফুটে বেরোইব সুন্দরভাবে বোর্ডিং করতে পারি এবং সেই বোর্ডিং থেকে যে পাখিগুলো হবে বা যে মুরগিগুলো হবে সেগুলো আস্তে আস্তে আমরা বড় করে আবার আমাদের খামারটা আমরা রেডি করব। এই সাইডে হচ্ছে ধানের বোনার সিজন চলতেছে এবং সবাই হচ্ছে এটা নিয়ে খুবই ব্যস্ত আমাদের এই দিকে, কারণ গ্রাম অঞ্চল হওয়ার কারণে ধান সরিষা এগুলো খুব চলে আমাদের এইদিকে। প্রথমত আমরা যেটা করছি, আমাদের যে নেটগুলা ছিল খামারের, এই নেটগুলা ধুলা এবং মাকড়সার বাসা হয়ে একদম গ্যাঞ্জাম একটা অবস্থা ছিল। এইগুলো আমরা প্রথমত পরিষ্কার করে এবং ফ্লোরটা ক্লিন করতেছি, যাতে এখানে আমরা চুনা দিতে পারি। চুনা হচ্ছে খামারের জন্য একটা খুবই উপকারী জিনিস। যারা হচ্ছে খামার টামার করে তারা জানে যে চুনাটা আসলে কথা নেই, দরকার একটা জিনিস। এখন হচ্ছে আমরা ফ্লোরটাতেই তো ক্লিন করছি, আমরা এই চুনাগুলো গুলতেছি। আগে আমরা গুলা পানি যা রেখে দিয়েছিলাম, কারণ যেহেতু আমরা খামারে ব্যবহার করি, খামার পরিচালনা করি, এই চুনা আমাদের লাগেই। তো এখন আমরা এগুলো হচ্ছে ফ্লোরে ছিটাই দেবো, কারণ ফ্লোরে ছিটাই দিলে দেখা যাবে যে রোগ জীবাণু যা ব্যাকটেরিয়া ছিল সবগুলো মারা যাবে। চুনা এমন একটা উপকারী জিনিস, ধরেন বিভিন্ন ধরনের রোগ জীবাণুর থেকে মুক্তি দেয় এই চুনায়। যার কারণে আমরা যেটা করছি, একদম পানিতে সুন্দর করে প্রথমে গুলছি, গুইলা আমাদের যে ফ্লোরগুলো আছে ওগুলো ভালো করে পরিষ্কার টরিষ্কার করে একদম ময়লা সয়লা যা ছিল সব ফালে দিয়ে ক্লিন করছি। এখন হলে এগুলো ছিটিয়ে দেবো। দেখতেছেন এভাবে হচ্ছে আপনারাও চাইলে আপনাদের খামারে ছিটিয়ে দিতে পারেন, আমরা যেভাবে দিতেছি। তবে যারা হচ্ছে হাঁস মুরগি খামার টামার করছেন, অবশ্যই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 4টা মাস খুব খারাপ একটা সিজন। যারা এগুলো এই 4 মাস রাখবেন খামারের ভিতরে, অবশ্যই বার্ড ফ্লু এবং রানীক্ষেতের ভ্যাকসিনগুলো ভালোভাবে করবেন, না হলে কিন্তু লস হয়ে যাবে খামারে। বিশেষ করে হচ্ছে বার্ড ফ্লু যদি আক্রান্ত হয়, সেক্ষেত্রে দেখা দেবে কোনো ওষুধ বা কোনো কিছুতে কাজ হবে না, এবং আক্রান্ত হয়ে গেলে আপনি যদি ভ্যাকসিন করবেন সেই সময়টাও পাইবেন না। যার কারণে যাদের অল্প সংখ্যক আছে তাহলে আপনারা হচ্ছে প্রতি বছর বছর এভাবে ক্লিন করে পরিষ্কার করে ফিরাতে শুরু করতে পারেন। আর নয় যদি আপনারা একভাবে অনেক দিন করতে চান, সেক্ষেত্রে ভ্যাকসিনের কোনো বিকল্প নাই। তো দেখতেছেন আমরা হচ্ছে আমাদের এই ঘরটা প্রথমে বোর্ডিং করবো, যার কারণে হচ্ছে প্রথমত এই ঘরটাকে ক্লিন করে একদম চুনা টুনা মেরে দিতেছি, ওয়ালের চিবি চাবি যা আছে, কারণ সোনা যত জায়গায় যাইবো সেই জায়গায় মনে করেন রোগ জীবাণু একদম ক্লিন হয়ে যাইব। এখন চুনা যদি না দেয় সেক্ষেত্রে দেখা যাবো যে ব্যাকটেরিয়া রোগ জীবাণু এগুলো সব থেকে দেবো। আর যারা হচ্ছে আমাদের কাছ থেকে কোয়েল পাখির বীজ ডিম নিতেন, বিভিন্ন ধরনের বীজ ডিমগুলো সংগ্রহ করতেন, আমাদের কাছে এখন নাই কোনো কিছুর বীজ ডিম নাই, দেখতেছেন খামার একদম খালি। বাচ্চা কেবল আজকে ফুটতেছে, দেখলাম দু একটা হচ্ছে ডিম ফুটা বেরোইব এরকম একটা ভাব হয়েছে। আর হচ্ছে এগুলা যদি ফুটা বের হয় ইনশাল্লাহ আমরা আপনাদের ভিডিও আকারে দেখাবো যে বাচ্চাগুলো ফুটা বেরোইতেছে কিনা, বা কয়টা ফুটা বেরোইলো, বা কি বাচ্চা বেরোইলো, পাখির বাচ্চা না মুরগির বাচ্চা না ইউরোপিয়ান হোয়াইট লাইন কটনিক্সের বাচ্চা ফুটা বেরোইতেছে। তো সবগুলো আশা করি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করা হবে, এবং যেভাবে আমরা চুনা দিতেছি আপনারা চাইলে এইভাবে দিতে পারেন, এবং এই সিজনগুলো আপনারা অবশ্যই সতর্কতাভাবে খামারগুলো পরিচালনা করবেন।